ইডি হেফাজতে জীবন কৃষ্ণ ছবি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে কত টাকা তুলেছে, কোথায় গেছে, ছবিতে সবটাই স্পষ্ট। জীবনের মতো কালেক্টরদের বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এরা সবাই টাকা তুলে কালীঘাটে পৌঁছে দিত। জীবন কৃষ্ণ না হিমশৈলের চূড়া মাত্র। আক্রমণ শুভেন্দু অধিকারী। এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি, 12ই আগস্টের, পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে। সমঝদার কা তো ইশারাই কাফি হ্যায়। ছবি কথা বলে। কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে সেই হিসাবও তো হতে পারে। যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে নালাতে ঝাঁপ দিয়েছে। পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন। এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড, তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন, সিইও ছিলেন, তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন। এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য, যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার, মায়ের গয়না, গরু বাছুর, স্ত্রীর গয়না সব কিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো। তারা কেস প্রতি কেউ কোথাও 1 লাখ, কোথাও 2 লাখ করে রাখতেন, বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে। এই ব্যবস্থাটাতে জীবনকৃষ্ণ সাহা বা এরা বা এই ডোমকলের চেয়ারম্যান এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন, এগুলো সব হিমশৈলের চূড়া মাত্র। পুরো মন্ত্রিসভাটা চোর। আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। ছবি দেখিয়ে যদি প্রমাণ হয়, তাহলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যারা দেশের টাকা মেরে পালিয়ে গেছে 13,000 কোটি, 20,000 কোটি, সেই নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্য, সকলের ছবি রয়েছে নরেন্দ্র মোদীর সাথে। তার মানে কি নরেন্দ্র মোদী চোর? তা তো নয়। বা ধরুন শুভেন্দু অধিকারী, তার সাথেও খুঁজলে এরকম একাধিক ছবি পাওয়া যাবে। তার মানে শুভেন্দু অধিকারী নিজে খুব ভালো মতো জানেন যে এই হাস্যকর অপযুক্তিগুলো লোকে নিচ্ছে না। নির্বাচন আসলে, সিনেমা আসার আগে যেরকম ট্রেলার আসে সিনেমা, নির্বাচন আসার আগে বিজেপি লড়তে না পেরে তার শরিক ইডি সিবিআই কে পাঠায়। এটা দিনের আলোর মতো পরিষ্কার। আর জীবন কৃষ্ণের মোবাইল নিয়ে যে হাস্যকর গল্প রটানো হচ্ছে, এই গল্পটার কোনো সারবত্তা এই কারণেই থাকে না, কারণ এই মোবাইলটা অলরেডি এজেন্সির হাতে প্রায় 1.5 বছর ছিল।